আসসালামু আলাইকুম। মিজান অ্যাকাউন্টিং একাডেমির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তো আ যারা বর্তমান সময়ে এইচএসসিতে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে পড়াশোনা করেন এবং যারা সামনে ১৯তম নিবন্ধনের বিশেষ করে ব্যবসায় শিক্ষা শাখা থেকে অংশগ্রহণ করতে যাচ্ছেন, তাদের জন্য এটা একটা ভিন্ন ধর্মী ক্লাস হতে পারে এবং তাদের লাইফ চেঞ্জিং ক্লাস হতে পারে এটি। তো এখানে বিস্তারিত অধ্যায়ভিত্তিক হিসাব বিজ্ঞানের যে অধ্যায়ভিত্তিক আলোচনা আছে, তার পাশাপাশি ম্যাথমেটিক্যাল সাম নিয়েও আলোচনা করা হবে। তো আজ থেকে আমাদের এই যাত্রা শুরু হতে যাচ্ছে এবং সবাই এই প্রতিষ্ঠানের এবং এই পেজের সাথে থাকবেন এবং যাতে উত্তরোত্তর এবং আরও সফলতা পেতে পারি সেই দিকে সবাই সহযোগিতা করবেন। তো আসুন বিশেষ গুরুত্বপূর্ণ সেই ক্লাসের ১ম যে ট্রাম সেটি আমরা শুরু করতে পারি। তো আমরা ১ম এই শুরু করব আসলে কোনো বিষয় সম্পর্কে আ বিস্তারিত নলেজ গেইন করতে হলে অবশ্যই সেই বিষয়টির সম্বন্ধে একটু ধারণা থাকা অবশ্যই জরুরি। তো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে হিসাব বিজ্ঞানের ধারণা, কনসেপ্ট অফ অ্যাকাউন্টিং, হিসাব বিজ্ঞানের ধারণা। এটি একজন ব্যক্তির হিসাব বিজ্ঞানের সার্বিক জ্ঞান অর্জনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আসুন, হিসাব বিজ্ঞান এমন একটি বিষয় যার মাধ্যমে ব্যবসায়ের আর্থিক লেনদেনসমূহ লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ, নির্দিষ্ট সময় শেষে আর্থিক ফলাফল নির্ণয় এবং আর্থিক ফলাফল বিশ্লেষণের পদ্ধতি আলোচনা করা হয়। হিসাববিজ্ঞান শব্দটি ইংরেজি প্রতিশব্দ অ্যাকাউন্টিং, যা ল্যাটিন শব্দ ক্যালকুলি থেকে উৎপন্ন হয়েছে। হিসাববিজ্ঞান শব্দটি ইংরেজি প্রতিশব্দ অ্যাকাউন্টিং, যা ল্যাটিন শব্দ ক্যালকুলি থেকে উৎপন্ন হয়েছে। হিসাববিজ্ঞান মূলত হিসাব ও বিজ্ঞান এই দুটি শব্দের সমন্বিত রূপ। হিসাববিজ্ঞান মূলত হিসাব ও বিজ্ঞান এই দুটি শব্দের সমন্বিত রূপ। হিসাব শব্দের আবিধানিক অর্থ আর্থিক তথ্যাবলী গণনা কার্য। অন্যদিকে কোনো নির্দিষ্ট বিষয়ের উপর পরীক্ষা নিরীক্ষা ও পর্যবেক্ষণের মাধ্যমে প্রাপ্ত সুসংগত জ্ঞানই হচ্ছে বিজ্ঞান নামে অভিহিত করা হয়। অর্থাৎ আমরা বলতে পারি হিসাব বিজ্ঞান হচ্ছে হিসাব বিজ্ঞান বলতে আমরা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য লেনদেনসমূহের গণনা, শ্রেণীবিন্যাস, সংক্ষিপ্তকরণ, আর্থিক ফলাফল প্রস্তুত ও বিশ্লেষণ করার কাজকে বোঝানো হয় বা বুঝিয়ে থাকি। তো এখানে এই বিষয়ে কয়েকজন বিশেষজ্ঞ তাদের যে গুরুত্বপূর্ণ মতবাদ প্রদান করেছেন সেগুলো আমরা নিচে দেখব এবং কিছু সংগঠনও এই বিষয়ে গুরুত্বপূর্ণ মতবাদ দিয়েছেন। যেমন আমেরিকান ইনস্টিটিউট অফ সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্ট্যান্টস বা একপা এর মতে আর্থিক বৈশিষ্ট্যসম্পন্ন লেনদেন ও ঘটনাসমূহকে তাৎপর্যপূর্ণভাবে এবং অর্থের পরিমাপে লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ, সংক্ষিপ্তকরণ ও তার ফলাফল বিশ্লেষণ করার কৌশলকে হিসাব বিজ্ঞান বলে। আবার আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন বা ট্রিপল এ এর মতে যে পদ্ধতি আর্থিক তথ্য নির্ণয়, পরিমাপ ও সরবরাহ করে উহার ব্যবহারকারীদের বিচার ও সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে তাকে হিসাব বিজ্ঞান বলে। হিসাব বিজ্ঞানের ২-৩ জন বিশেষজ্ঞের মতে, যেমন উইগ্যান্ড, কেসিও অ্যান্ড কিমেল এর মতে হিসাব বিজ্ঞান হলো এক ধরনের তথ্য ব্যবস্থা যার মাধ্যমে ব্যবসায়ের সংঘটিত আর্থিক ঘটনাসমূহ চিহ্নিতকরণ, লিপিবদ্ধকরণ এবং এসব তথ্যের ব্যবহারকারীদের কাছে প্রয়োজনীয় তথ্য সরবরাহের মাধ্যমে যোগাযোগ স্থাপন করা হয়। তো উপরোক্ত বিষয়গুলো পর্যালোচনা করে আমরা একটা নির্দিষ্ট সিদ্ধান্তে আসতে পারি যে সেটি হচ্ছে হিসাব ও বিজ্ঞান আহ, দুটি শব্দের সমন্বিত রূপ। হিসাব অর্থ গণনা করা এবং বিজ্ঞান হচ্ছে গবেষণালব্ধ জ্ঞানের একটা পরিস্ফুটন। এবং সর্বোপরি আমরা হিসাব বিজ্ঞান বলতে জানি যে হিসাব বিজ্ঞান হলো ব্যবসায় সংগঠিত লেনদেন সমূহ লিপিবদ্ধ করা ও ব্যবহারকারীদের কাছে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা একটা সামগ্রিক প্রক্রিয়া, যেটিকে আমরা হিসাব বিজ্ঞান বলে থাকি। তো
আমি আশা রাখবো আপনাদের এই আলোচনাটি ভালো লেগেছে এবং আলোচনাটি কেমন লাগলো সে বিষয়ে অবশ্যই কমেন্টস মাধ্যমে জানাবেন। আল্লাহ হাফেজ।